কি অদ্ভুত মায়াবী মুখ, দেখতে অপরূপ সুন্দরী, চোখে চোখ রেখে অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে, যেন হাজার বছর ধরে কল্পনাতে এমন একটা মেয়ে আমি খুঁজছি। মেয়েটা দেখতে ঠিক ওই মেয়েটার মতো না, লাস্ট উইকে যার সাথে ডেটিং এ গেলাম। জুসি ছিল, মালটা একার ছিল। আপনি একা একাই মালটা নিয়ে গেলেন, আমাকে কিন্তু সাথে নেন নাই। ছোটবেলা থেকে অনেক সোচ, চারজন ছেলে একসাথে হওয়া মানে গোস্তামি রাখ। এখন হাতে হাতে প্রমাণ কেলেন। আহা, একটু সংযত হন প্লিজ। আপনাদের হারামিপনা বন্ধ করেন। আপনাদের অশালীন কথাবার্তা কিছু মানুষের কাছে শ্রুতিকটু লাগতে পারে। আচ্ছা, হিরোগিরি দেখাইতে চারজনের মধ্যে না সবসময় এরকম একজন থাকে যে সবসময় হিরো সাজতে চায়, যাতে মেয়েটা শহর দিয়ে ছেলেটার প্রেমে পড়ে। এক্সকিউজ মি, আপনি নিজেকে কি মনে করেন? খুব বই পড়ে নিজেকে মহাজ্ঞানী মনে করে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। কি মনে করেছেন একা একটা মেয়েকে এখানে পেয়ে তার প্রেমে পড়ে যাবে? প্রেম হচ্ছে সিগারেটের মতো, শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে। আপনি প্লিজ দাঁত দিয়ে নখ কামড়াবেন না, এতে করে পেট খারাপ হতে পারে। পেট খারাপ হলে হবে, আপনাদের মতন মুখ খারাপ তো হবে না। আপনি রাগ করবেন না প্লিজ। আপনি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী একজন মানুষ। মাথায় একটা সুন্দর হ্যাট পরেছেন টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম দ্য সান। ও ওয়াও, হোয়াইট এবং মেরুনের কম্বিনেশন একটা ড্রেস পরেছেন, তার সাথে মেরুন জুতো, ভেরি নাইস ম্যাচিং, যেন শেক্সপিয়ারের নাটকের কোনো নায়িকা। দেখতে বেশ রোমান্টিক ভেবেছিলাম, কিন্তু আপনি তো পুরোটাই মর্মান্তিক। আপনাদের সবগুলোর অধপতন হবে। কতক্ষণ ওয়েট করবো? গাড়ি তো আরেকটা ছাড়ার কথা ছিল, কিন্তু শুনলাম আজকাল কোনো গাড়ি ছাড়বে না। এখন একা হতে পারে, আমি হেল্প করতে পারি। আপনি বুঝতে পারছেন? কিন্তু একা কে বলেছে আপনি একা? আমরা আছি জানতাম না, চাইলে আপনি আমাদের শাস্তি পারেন। চলো। আচ্ছা ম্যাম, পাচ্ছি না, নাই মনে হচ্ছে কেন সেটা শিখে যাই। চলে আসতেন যে ইনসিকিউর ফিল হচ্ছিল। এত যদি ইনসিকিউর ফিল করেন তাহলে একা ঘুরতে আসতেন, সাথে কাউকে নিয়ে আসতেন। জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন। আর একজন পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো উপরওয়ালার আশীর্বাদ। তার মানে এই না যে একজন ইমপারফেক্ট জীবন সঙ্গীকে নিয়ে জীবন চলবে না। জীবন ঠিকই চলবে, সেটাকে চলা বলে না, সেটাকে আসলে চালিয়ে নেওয়া বলে। কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের, কেন কম্প্রোমাইজ করবো বলুন? আমার কাছে মনে হয় জীবন সঙ্গী এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন, সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকতে পারেন, এবং তার মনে এমনভাবে বসবাস করবেন যে আপনাদিকে সে একটাবার তাকালেই বলে দিতে পারবে যে তার বেঁচে থাকার কারণই আমি। ছেলেটা হুট করে আমাকে এসব বলছে কেন? আমার সাথে ফ্লার্ট করছে তো? না, আমি আপনার সাথে ফ্লার্ট করছি না। আপনার কাছে যেটা ফ্লার্ট মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা। কারণ প্রতিটা সম্পর্ক শুরুই হয় ফ্লার্টিং দিয়ে, আর পরিণতি হয় ভালোবাসা দিয়ে। দারুণ বললেন তো, এত সুন্দর করে ফ্লার্টিংকে স্বীকৃতি দেওয়া বোধ হয় শুধু আপনার পক্ষে সম্ভব। আপনি আপনার প্রসিড দেন না, আমি এখানে বসি। কিন্তু ভাই বসেন না। বলছি হয়ে গেছে। কাউকে দেখছি না যে। সবাই একটু সামনের দিকে গেছে চা খেতে। আপনি গেলেন না যে? যাওয়ার পরিস্থিতি ছিল না। আই এম রিয়েলি সরি। আপনি আমাকে জাগিয়ে তুলতে পারতেন। জায়গাতে একদম ইচ্ছে হচ্ছিল না, বিশ্বাস করেন। হুট করে মনে হলো পৃথিবীর সবচাইতে চঞ্চল মেয়েটা ঘুমিয়ে গিয়ে চারিদিকে নীরবতা রেখে এনেছে। আর এই নীরবতা গাম্ভীর্য নয়, সহজ, সরল এবং নির্মল। কফি চলবে? অবশ্যই চলবে, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার এই কফি আমি কেন অ্যাকসেপ্ট করবো? আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয়নি। তাহলে আপনি আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দিন। বন্ধুত্ব। আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি, কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না। তাই বন্ধুত্বের অপর নাম আমার কাছে ভালোবাসা। আপনার কাছে বন্ধুত্ব? আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে দুইজন মানুষ একসাথে পাশাপাশি বসে কফি খাওয়া। আসি তাহলে। থ্যাংক ইউ আপনাদেরকে। ভালো থাক। ভালো থাক। থ্যাঙ্কস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। এটা তো আমার দায়িত্ব, একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা। আমার যদি অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এভাবে পৌঁছে দিতাম? হয়তো না, কারণ আপনি স্পেশাল। কি ভাবছেন? এই মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয়, আর এই মানুষটার ছবি আমার হাতে। টক লাগছে না?
এই ছবিটা আমাকে আমার বাবা দিয়েছে। আসলে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু কেউ কাউকে চিনতাম না। তাই খুব রিকোয়েস্ট করে বাবার কাছ থেকে এই ছবিটা ম্যানেজ করেছে। আমার জীবন তো একটাই, যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু চিনে নিতে হবে না? তাই খুব আয়োজন করেই প্ল্যানটা করবো। আমরা এই রিসোর্টেই থাকি। হাই। আপনি? জি আমি। কেমন আছেন? ভালো। আমি এই রিসোর্টেই উঠেছি। সত্যি? তাহলে তো ভালোই হলো। জানেন, গতকাল আসার পর থেকে আপনাদেরকে ভীষণ মিস করছিলাম। মিস করেছেন? হ্যাঁ, কেন মিস করবো না? আমাদের এত সুন্দর একটা জার্নি হলো, আপনারা আমাদের এত ভালোভাবে কোম্পানি দেবেন। আমাকে একটা বাড়ির জন্য ফেল করতে দিন নিচে। আমি একা একটা মেয়ে এত দূর জার্নি করে এখানে চলে এসেছি। আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনি জেনে খুব সারপ্রাইজড হবেন, মানে খুব অবাক হবেন। আপনার আর আমার এভি, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো? ঘুরতে যাবো, রেডিও চলে আসবো না? So sweet of you. ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসাক, নাইস টু মিট ইউ ব্রাদার। আর উনি হচ্ছে রাহাত। তোমাকে বলেছিলাম না, আমি এই যে রিসোর্টে এসেছিলাম, আমার সাথে 4 জন ছিল, আমাকে হেল্প করেছিল এখানে আসতে। সো হি ইজ ওয়ান অফ দেম। ও তাই? হ্যাঁ। থ্যাঙ্কস ম্যান। আমি আসি। স্টপ। দেখো ভালো লাগছে প্লিজ। কেন কিসে? আচ্ছা, শাই ফিল করতেছ? ভালো লাগছে না, তোমাকে বলছি না আমার ভালো লাগছে না। প্লিজ বল। দৌড়াদৌড়ি কেন করতেছো? রিসোর্টে কেন আসছি? আমি তোমার সাথে টাইম স্পেন্ড করব, তাই না? টাইম স্পেন্ড করার জন্য আসছো? তুমি আমার সাথে রিসোর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো? ইটস নট নরমাল। আর ইউ ক্রেজি? নর্মাল তো কি? এই কিসে? তুমি সিনকেট করতেছো কেন এখানে? এটা রিসোর্ট তো, হ্যাঁ? এখানে সিনকেট করার কেসে তোমার সাথে আমি কথা বলতেছি। সমস্যা কি তোমার? এই এদিকে আসো। কেন বলে কোথায় যাচ্ছ? কি কথা বলবো তোমার সাথে? কি কথা বল? হাউ? আমি জানি আপনার মন মানসিকতা ভালো নেই। ইনফ্যাক্ট আপনার জায়গায় যে কোনো মেয়ে থাকলে তার একই অবস্থা হতো। বাস্তবতা তো মেনে নিতে হবে। আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি, কিন্তু আসলে সুযোগ হয়নি। আসলে ভালো লাগা তো একটু সৃষ্টি হয়েছে, মানে কীভাবে বলি, বন্ধুত্বের চাইতেও যে জিনিসটা, মানে আমি বলেছিলাম না যে বন্ধুত্ব, এটা আসলে বন্ধুত্বের সীমাবদ্ধ না, বন্ধুত্বের চাইতেও বেশি কিছু। বন্ধুত্বের সাথে বেশি কিছু মানে? আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি। আমি অবাক হচ্ছি যে আপনি এত কম সময়ে কিভাবে আমাকে এই কথাগুলো বলেন। আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটে। আমি একটা মানুষকে ভালোবাসতাম, হয়তো ওই মানুষটাকে আমি ভালোবাসার থেকে বেশি কিছু দিতে পারি না বলে বোধহয় ওই মানুষটার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু এর মানে এই না যে আপনি এখন আপনার ফিলিংসগুলো এসে আমার কাছে এক্সপ্রেস করবেন। একজন মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে এবং আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার ফিলিংসগুলো আমার কাছে এক্সপ্রেস করবেন, আর আমি সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিব। কি মনে হয় মানুষের ইমোশন এত চিপ? আপনি না আমাকে বলেছিলেন যে আপনার আর আমার সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব? এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা। আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন। না, আমি আপনাকে ভুল বুঝছি না। আমাকে তো আপনি কথাটা শেষ করতে দেননি। আমি পুরো কথাটা শেষ করি। না, আপনি প্লিজ পুরোটা জানলে হয়তো আমাকে ভুল বুঝবেন না। না, আপনি কথা বলবেন না। আর এমন যেন না হয় আপনি আর একটা কথা বলেন আর আমি আপনাকে হেট করা শুরু করে দেই। ওই যে বালগুলো আবার আইছে। কি চলে যাচ্ছেন? আপনার কি মনে হয় ব্যাগ ব্যাগেজ নিয়ে জায়গায় বসবাস করতে আসছি আমরা? চলে যাচ্ছেন ভালো কথা, কিন্তু এইভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? আপনাকে কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি? আমি কেন পালিয়ে যাব? কোনো অপরাধ করেছি যে আমি পালিয়ে যাব? অবশ্যই অপরাধ করেছেন। এভাবে একটা বাচ্চা মেয়েকে একা রেখে চলে যাচ্ছেন। খুব তো বলেছিলেন আমাদের সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব, আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা। এখন কোথায় গিয়েছে এই মেয়েটার প্রতি আপনার ভালোবাসা? আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে এই প্ল্যানিংটা করেছিলাম। হ্যালো রাহাত, একটু আসতে পারবেন আমার রুমে? আয়শা, সিভিয়ার আরে পারবি, আমি শিখাই দিব। এইসব ব্যাটিং কাটিং আমি অনেক ভালো পারি। আমি তো পারি না। টেনশন নিস না। আপনি যেমন লুকিয়ে লুকিয়ে আমার ছবি নিয়ে আমাকে খুঁজে বের করেছিলেন, এটা জানার জন্য যে আমি আপনার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা। আমি আপনার ছবি নিয়ে আমার ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম যে আমরা মিলে একটা প্ল্যানিং করবো এবং দেখবো যে আপনি আমার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা। ভাই বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন প্রেম করিনি। এই আমার ফ্রেন্ডের কথা আমি প্রেমের অ্যাক্টিংটা করছি, তাও আবার ওর সাথে। যে জোরে থাপ্পড়টা দিচ্ছেন আমাকে ভাই সরি। বিটু ভাই আচ্ছা, আমরা একটু সিগারেট খেয়েছি, হালকা হয়েছি। আর হ্যাঁ হ্যাঁ আমি যাবো। কি মনে করেছিলেন আপনি শের? আপনি শের হলে আমি সুয়াস। আপনি কি ভেবেছিলেন আমি না বুঝে না জেনে শুনে আপনার বুকে মাথা রাখবো? মোটেও। আমি আপনার বুকে মাথা রেখে বুঝতে পেরেছি যে এটা
আমার কাছে পৃথিবীর সব থেকে সেফেস্ট প্লেস। আপনি বুকে আগে নাই মাথা একটা দিবেন না।